হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এই ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। আচ্ছা, টিনু দিল্লি থেকে বিদায় নিচ্ছে, তাই তো? তার জন্য শিফটিং মোটামুটি করছে, মানে ঘুচোচ্ছে আর কি জিনিসপত্র। তো আজকে যেটা দেখে মনে হলো ওর ব্লগটা, এটাই বোধহয় ফাইনাল গুছোনোর, মানে সমস্ত কিছু প্যাকিং করছে। তার সাথে সাথে কিন্তু রান্না বান্নাও করছে, বুঝতে পেরেছো? মানে আগে আমরা যে টিনুকে দেখতাম, ধরো এরকমভাবে তো দেখিনি, বাইরে থেকে একটা বিরিয়ানি এনে খেয়ে নিল, এরকম দেখেছি। কিন্তু এখন কিন্তু সে রীতিমতো রান্না করছে, মানে পারছে না রান্না করতে, মানে হাঁপিয়ে যাচ্ছে, তারপরও কিন্তু আলুর পরোটা বানাচ্ছে। ভাবা যায়? আচ্ছা, যখনই ফ্ল্যাটে থাকে তখনই ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, অথচ বিয়ে বাড়ি গেলে, এমনকি দাদা বৌদির বাড়ি গেলে ঘুম কিন্তু সেই 12:30টাই ভাঙে। এটাই হচ্ছে টিনু। আজকে ও যে টাইটেলটা দিয়েছে সেখানে সত্যি আজ তোমাদের মতো কিছু মানুষের জন্য আমি এখানে থ্যাংক ইউ সো মাচ। মানে ওকে যারা খুব ভালো ভালো কমেন্ট করে তাদের কথা বলেছে, যারা ওকে ওর অন্যায় ভুলগুলোকে বলে বাবা বেশ খুব ভালো করছো, তাদের কথা বলেছে, এবং তাদের জন্যই নাকি টিনু আজ এখানে। কিন্তু বন্ধুরা, তোমাদের কি মনে হয় টিনু তাদের জন্য আজকে এখানে? অ্যাকচুয়ালি টিনু যে কর্মকাণ্ডটি করেছে সেটা আর 5টা মেয়ে করার আগে 10 বার ভাবে, কিন্তু টিনু ভাবেনি। সে কর্মকাণ্ডটা করে তার কেচ্ছার জন্য কিন্তু এতটা ফেমাস হয়েছে টিনু। সেই জন্যই কিন্তু টিনু আজকে টিনু হয়ে গেছে। টিনুকে এক ডাকে কিন্তু মোটামুটি সবাই চেনে, হোয়াইটির টিনু। যে আখ্যাটা আজকে ও পেয়েছে, মানে ওর হাজব্যান্ডও যেটা বলল পরকীয়ার রানী, এই আখ্যাতে কিন্তু এখন অনেকে ওকে ভূষিত করে, প্লাস আরও বিভিন্ন নানাবিধ নাম কিন্তু ওকে দেওয়া হয়েছে। আচ্ছা, আজকে একটা জিনিস দেখে খুব অবাক লাগলো, সেটা হচ্ছে যখন দেখলাম ও ব্যালকনিতে দেখাচ্ছিল, দেখো কি পরিমাণ ধুলো, এবং ব্যালকনিতে ওই একটা কোণে, মানে প্রতিদিন যে ঝাড়ু দিয়েছে সেই ঝাঁট দেওয়ার পর যে নোংরাগুলো থাকে সেগুলো তুলে ফেলার মতো ওর মানে ক্ষমতা হয়নি, ওই ব্যালকনির একদাগে জমিয়ে রেখেছে। মানে খুব স্বাভাবিক, ফ্ল্যাটটা ছেড়ে দেবে তো, সেজন্য সমস্ত নোংরাগুলোকে ওই ব্যালকনির ওইখানে সমস্ত জড়ো করে রেখেছে। মানে ভাবো, তার ওপর জল পড়েছে, সমস্ত কিছু পড়েছে, মানে ও যখন ছেড়ে দেবে ফ্ল্যাটটা, তাহলে কতটা ফ্ল্যাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, বা ওর পরে যে আসবে সে কতটা অসুবিধায় পড়বে, বা ওর ফ্ল্যাটের যে মালিক সেই বা কী বলবে, মানে কতটা নোংরা হলে কেউ এটা করতে পারে। ঠিক আছে, নর্মালি ধরো ঝাড়ু দেবার পর সবাই কিন্তু ট্রেতে করে তুলে, হ্যাঁ, যে আমাদের যে ধরো ট্রেটা থাকে, যেটাকে কুড়া ট্রে বলে, তোমার সমস্ত কিছু ডাস্ট যে ট্রেটা থাকে, ডাস্টিং ট্রে, সেটাকে কিন্তু সেটাতে করে তুলে ডাস্টবিনে ফেলা হয়। কিন্তু ওর আর সেইটুকু মানে ক্ষমতা ধৈর্য হয়নি, ও জাস্ট ওইভাবেই রেখে দিয়েছে। তো এহেন মেয়ে শিফটিং মানে গুছোতে গুছোতে হাঁপিয়ে যাচ্ছে, সে আলুর পরোটা করছে শুধুমাত্র তার নিজের জন্য। এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য, তাই না? সে যতই বলুক ওর সাথে কেউ থাকে না, ওর কোনো পার্টনার নেই, হ্যাঁ, তো সব কিছু মিলেমিশে কিন্তু জিনিসটা অন্যরকম। তো কথা হচ্ছে, টিনু এই ফ্ল্যাটটা ছেড়ে কোথায় যাচ্ছে? একজন লিখেছে ওর কমেন্ট সেকশনে, তুমি কি কলকাতায় যাচ্ছ? সেখানে ও লাভ রিয়াক্ট দিয়েছে। ও যে কলকাতায় যাচ্ছে না সেটা আমরা মোটামুটি ওর হালচাল বল দেখে বুঝতে পারছি, কারণ ও 2 টিফিন বক্স ভর্তি প্রায় ওই আমলার আচার বানিয়েছে, যেটাও বৌদির বাড়িতে নিয়ে যাবে। এখন তো ওর একমাত্র আত্মীয় স্বজন বলতে দাদা বৌদি, মানে দাদা বৌদি হচ্ছে প্রাণের প্রিয় হয়ে গেছে। যে জায়গাটা আগে হয়তো ঠাম্মির ছিল, যেটা বললো আমার ঠাম্মি প্রাণের প্রিয়, তোমাদের নিশ্চয়ই মনে আছে, বলেছিল আমার ঠাম্মি প্রাণের প্রিয় মানুষ আসছে। তারপরে দেখা গেল সানগ্লাস পরাও ঠাম্মির উদয় হয়েছিল হাওড়া স্টেশন থেকে, না শিয়ালদা স্টেশন থেকে। তো সেই টিনুর আজকে মনের প্রাণের মানুষ হচ্ছে তার দাদা এবং বৌদি, কারণ দাদা বৌদির ওখানে টিনু থাকছে এবং তারা তাকে অ্যালাউ করছে, এবং যথেষ্টভাবে থাকতে থাকতে যেটা হচ্ছে একটা সখ্যতা, একটা আন্তরিকতা গড়ে উঠেছে। যেহেতু দাদা বৌদি খুব ভালো মনের মানুষ, এ তো ওই মানুষগুলোকে ইউজ করছে, কিন্তু ওরা কিন্তু এমনিতে দেখো স্বার্থ তো অবশ্যই আছে। টুকটাক হয়তো টিনু ওখানে খরচ করছে, তারপর তোমার টুকটাক ধরো জিনিসপত্র কিনছে, সেটাতে স্বার্থ আছে, তবে ভালো মনের মানুষ বলেই মনে হয়। আচ্ছা, এবারে ও যে দাদা বৌদির ওখানে যাচ্ছে, ওখানে কি আশপাশেও কোনো ঘর নেবে, আবার কেউ তৃতীয় সংসার বসাবে, বা ওর যে পার্টনার এখন যে ওর সাথে আছে সে কোথায় যাবে?
দাদা বৌদির ওখানে যাওয়ার পর? এটা কিন্তু একটা বিগ কোশ্চেন। আচ্ছা, বারবার করে ওর ব্লগে খালি একটা কথাই ওর মুখ থেকে বেরোচ্ছে, একা আছি, একা আছি, একা আছি। কোনো মানুষ যদি একা থাকে, তার ব্লগ দেখলে না বোঝা যায়, তাকে বারবার করে একা আছি, একা আছি বলতে হবে না। ও যেরকম কুঁড়ে, ও যদি একা থাকতো, ও 12:30 কেন, মানে বেলা 12:30 কেন, ও পারলে বিকেল 4টে অবধি ঘুমোতো। আমরা ওকে সেটাই দেখে এসেছি। কিন্তু বাপের বাড়িতেও সেম করতো, ওর আগের ফ্ল্যাটে যখন থাকতো সেখানেও সেম করতো, এমনকি দাদা বৌদির বাড়িতে গেলেও সেম করে। সেখানে তো ঘুমই ভাঙে না। বিয়ে বাড়িতে গেলেও সেম করে। সেখানে ও যখনই ফ্ল্যাটে থাকছে, ওকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পড়ছে, কারণ সকালবেলা একটা ব্রেকফাস্ট বা নাস্তা বানানোর কিন্তু ব্যাপার আছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং তখন থেকেই কিন্তু ব্লগটা শুরু হচ্ছে। আচ্ছা, অনেকে দেখলাম ওর কমেন্ট সেকশনে হাতি বা এই ধরনের কথা ওকে বলেছে, এবং বলেছে যে তুমি ডিম খেয়ে খেয়ে ডিম হয়ে যাচ্ছ। প্রথম কথা, বডি শেমিং করা তো কাউকে উচিত না, কিন্তু ওর চেহারাটা কিন্তু একটা ফুলোভাব রয়েছে, এবং যার জন্য কিন্তু ওর কোনো কিছু কাজ, এমন কিছু কিন্তু প্যাকিং যে ওটা করছে, ওটা কিন্তু খুব একটা জিনিস ওর ফ্ল্যাটে নেই, খুব কম জিনিসই আছে। মানে একটা ধরো পুরো নর্মালি সমস্ত ফার্নিচারওয়ালা ঘরে যেরকম প্যাকিং হয়, ঠিক আছে, আমরা তো জানি। তো সেইগুলো করতে গেলে কিন্তু সেই সংসারটাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্যাকিং করতে হয়, সেটাতে যে পরিশ্রম হয়, কিন্তু ওর কাছে জিনিসপত্র তো সেরকম নেই। তো এত অল্প জিনিসপত্রতেও ও প্যাকিং করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, স্পেশালি জামা কাপড়, এই ধরনের জিনিসগুলো। মানে ওর যেহেতু চেহারাটা ভীষণ ভারী হয়ে গেছে, ভীষণ হেলদি হয়ে গেছে, তাই জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এবং ও যে হেলদি হয়ে গেছে তারপরেও কিন্তু ওর পরোয়া নেই, কারণ ও পরোটাগুলো ভাজছে বাটারে, আবার বাটার দিয়ে মানে আলুর পুরটাকেও সতে করছে। তো সব কিছু মিলেমিশে ওর যে কোনো রকম হেলদোর নেই খাওয়া দাওয়ার ব্যাপারে, না ওর জীবনের ব্যাপারে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন ভিডিওগুলো দেখবে অনেক লেন্দি হচ্ছে, অনেক বড় বড় ভিডিও দিচ্ছে। এর একটাই কারণ, ওর কিন্তু টাকা পয়সার এখন ভীষণ দরকার, কারণ ও শিফট করছে এক জায়গায়, এবং এই টাকা পয়সাটাই কিন্তু ওর একমাত্র অস্ত্র। কারণ ওকে কিন্তু টাকা পয়সা ছাড়া কেউ পাত্তা দেবে না। সেটা ওর মা হতে পারে, সেটা ওর বাপের বাড়ির লোক হতে পারে, সেটা ওর মাস্তুতো দাদা বৌদিও হতে পারে। আজকে যদি টিনু নয়ডাতে থেকে ধরো তাদের জন্য যদি কোনো কিছুই খরচা না করে, তাহলেও কিন্তু তারা তাকে ওখানে দিনের পর দিন বসিয়ে রাখবে না। এটা কিন্তু খুব সত্যি কথা। সেই জন্য তাদেরকেও কিন্তু ওখানে থাকলেও কিন্তু টিনুকে মাঝে মাঝে ব্লিঙ্কিট থেকে, এর আগে তোমরা অবশ্যই দেখেছো একটা ভিডিওতে দেখা গেছে যে ক্রিম, ম্যাগি এগুলো সব অর্ডার করছে, কি কি লাগবে। তো সব কিছু কিন্তু অর্ডার করে এবং নিজেদের মধ্যে ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, দাদা বৌদিকে পিঠে বানিয়ে খাওয়াবে, তাই জন্য পিঠে প্র্যাকটিস হচ্ছে। মানে দাদা বৌদিকে কী করে খুশি করা যায়, এটাই ওর এখন লাইফের মেন উদ্দেশ্য হয়ে গেছে। আচ্ছা, টিনু কি তাহলে মানে আর কোনো কিছু করছে? মানে ধরো এই যে রান্নাবান্না এগুলো ছাড়া, মানে হঠাৎ করে রান্নাবান্নার প্রতি না একটা দেখছি ও বিশেষ একটা ইন্টারেস্ট জন্মে গেছে। সবসময় রান্নাবান্না শিখছে বা রান্নাবান্না নিয়ে ভাবছে। তাহলে কি আবার কি কোনো নতুন কাজের সন্ধান পেলো, বা হোম ডেলিভারি বিজনেস কি শুরু করলো? হতেই পারে, কারণ রান্নাবান্না নিয়ে যেভাবে ও মানে নিজেকে দেখছি, তো আমরা আলুর পরোটা থেকে শুরু করে আরও অনেক কিছু। কারণ এর আগে কিন্তু রান্না নিয়ে ওর এত এক্সপেরিমেন্ট কিন্তু আমরা দেখিনি। ইভেন যখন ও দুটো ফ্ল্যাটে ছিল তখন তো দেখিনি, তখন খুব যৎসামান্য রান্না। তাও ওর আজকেও একটা কথা বলল, সেটা হচ্ছে ওর কি ঠাম্মি আলুর পরোটা খুব ভালো বানায়। ও ঠাম্মির কাছ থেকে নাকি আলুর পরোটা বানানো শিখেছে। সব খুব স্বাভাবিক, ঠাম্মি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেছে, সেজন্য ঠাম্মি খুবই ভালো আলুর পরোটা করতে পারে। খুব স্বাভাবিক, স্টাফিং পরোটাগুলো যারা বাইরে থাকে খুবই ভালো করে। তো সব কিছু থেকে দেখতে গেলে তখন কিন্তু ঠাম্মির কথা মনে পড়ছে মাঝে মাঝে। তাহলে তার মানে কি ঠাম্মির সঙ্গে কি আবার দেখা হতে চলেছে? মানে টিনু কি এখান থেকে ওই দাদা বৌদি বাড়িতে সমস্ত জিনিসগুলোকে গচ্ছিত রেখে তারপরে কি চলে যাবে বিয়ে বাড়িতে? আচ্ছা, একটা জিনিস বলি, টিনু আগের দিন থাম্বনেলে যে ছবিটা দিয়েছিল, সেই ছবিটার ইমোজিটা যদি মানে ইমোজিটা যেটা দিয়েছিল, সেটাতে যে মানুষটি রয়েছে সেটা অনেকটা রাজু ভাইয়ার মতো। এখন সেটা রাজু ভাইয়া নাকি সেটা এআই দিয়ে করা কোনো ব্যক্তিত্ব বা এখনকার পার্টনার, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো কোথাও না কোথাও হয়তো এরপরেও নেক্সট বিয়ে বাড়ি যাবে, কারণ একটা সালোয়ার কামিজ কিনেছিল, তোমাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে। তো বলেছিল যে এইটা কিন্তু এবারে আমি যখন পরবো তোমাদের বলবো। তো হতে পারে পিসির ছেলের বিয়েতে হয়তো যাচ্ছে, সেইটা সালোয়ার কামিজটা পরবে। এবং ব্যাগও কিনলো একটা, যে স্লিং ব্যাগটা কিনলো সেটা হয়তো ওই পারপাসে কিনলো, হলেও হতে পারে। কারণ দাদা বৌদির বাড়িতে যেও যাবে,
সেখানে কিছুদিন থাকবে এবং মালপত্রগুলোকে সেখানে গচ্ছিত রেখে তারপরে হয়তো বিয়ে বাড়ি যাবে এবং তারপরে হয়তো ওখান থেকে ফেরার পর আবার দাদা বৌদির বাড়িতে কিছুদিন থেকে তারপরে হয়তো ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল হবে, এটাও হতে পারে। কারণ টিনুর কিন্তু দিল্লির গল্প এবার শেষ হতে চলেছে, দিল্লির সাথে সাথে নয়ডার গল্পও কিন্তু শেষ হবার পথে। আচ্ছা, এবারে বলি, এই যে টিনু এই ফ্ল্যাটটাকে এরকম নোংরা করে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, অলরেডি হয়তো ছেড়ে দিয়েছে কারণ এই ব্লগগুলো তো যথেষ্ট পুরনো, তো এই যে নোংরা করে ছেড়ে দিচ্ছে বা ধরো ঠিকঠাকভাবে যে যেটা ব্যালকনিটা আমরা দেখলাম, ধরো একটা মানুষ, মানে ভাবতে পারছি না যে একটা মানুষ ঘরে রয়েছে তারপরে ব্যালকনিটাকে সে কী করে অতটা অপরিষ্কারভাবে রেখে তারপর থাকতে পারে। মানে এটাতে বোঝা যাচ্ছে যে ও কতটা কুঁড়ে এবং কতটা নোংরা, যার জন্য কিন্তু এটা করতে পেরেছে। ঠিক আছে, দেখবে যে মানুষগুলোর কাজকর্মগুলো যেরকম হয় না, মানে কোনো মানুষের কাজকর্ম যদি একটু অ্যারেঞ্জ করে হয় তাহলে কিন্তু মানুষটা কিন্তু তার যে নেচারটা সেটাও কিন্তু একটা সুন্দর গুছানো একটা নেচার হয়। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখি, টিনু কিন্তু একটা ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া টাইপের মেয়ে হয়ে গেছে। মানে ও এখন যতই নিজেকে ঢং করুক, যতই মানে একদম পুরো বাচ্চাদের মতো বিহেভ করুক, অ্যাকচুয়ালি তো ওর যে ব্যাপারটা যথেষ্ট বয়স হয়েছে, ঠিক আছে, একটা বুড়ি ধাড়ি মেয়ে বলা যেতে পারে, তো সেখানে ওর একটা বাচ্চা আছে। হ্যাঁ, তার সঙ্গে হয়তো যোগাযোগ নেই বা ও হয়তো ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু কোথাও না কোথাও ও তো একটা বাচ্চার মা। কিন্তু সেখানে ওর যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু দেখে বোঝা, মানে একটা অন্য টাইপের লাগে, একটা কোনো লক্ষ্মীশ্রী ব্যাপার নেই, কোনো কিছু নেই। সে যতই ও পিঠে বানাক, যতই ও আলুর পরোটা বানাক, যতই আচার বানাক, ঠিক আছে, এগুলো ডেফিনেটলি যে বানাচ্ছে এগুলোর পিছনে কোনো না কোনো রহস্য অবশ্যই আছে। কারণ ও যে টাইপের মেয়ে, ও মানে কোনো কারণ ছাড়া কোনো কিছু করবে সেটা কিন্তু হতে পারে না। এই যে ফোকলুর সঙ্গেও বেরিয়ে পড়েছিল, সত্যি কেউ ফোকলুকে ভালোবাসতো? এটা শুধুমাত্র ছিল মুম্বাইয়ে থাকার একটা স্বপ্নের জন্য। তারপরে যখন দেখেছে যে ফোকলুর সঙ্গে থাকতে থাকতে ফোকলু একটা ফ্রড, ফোকলু একটা খোকলা, ফোকলুর ওর সব টাকা পয়সা লুটে নিচ্ছে, তখন কিন্তু ও নিজেকে মানে ওখান থেকে বেরিয়েছে এবং ফোকলুর সঙ্গে সম্পর্ক কিন্তু তখন ছেদ হয়েছে। মানে তখন হয়তো ভেবেছে যে আগেরটাই ওর ভালো ছিল। আজকে দেখলাম ও একটা বলছে যে ওর কপালে, ঠিক আছে, খুব ব্যথা করছে বা কিছু একটা, বারবার কপাল কপাল বলছে। আসলে না, ও এখন ভীষণ পস্তাচ্ছে, কারণ কোথাও না কোথাও তো ওর একটা সুন্দর সংসার ছিল এবং সেখানে হয়তো ওর রাজরানী হয়ে থাকতে পারতো, কিন্তু এই রাজরানীর এখন যা অবস্থা তাতে কিন্তু সত্যি কথা পুরো অন্যরকম। আজকে এখানে তো কালকে সেখানে, একটা পুরো যাযাবরময় জীবন কিন্তু মানে ওর হয়ে গেছে, যেখানে ওর কোনো স্থিরতা নেই, কোনো কিছু নেই, যেখানে ও জানে না যে ওর ভবিষ্যৎটা কোথায় কাটবে, ওর ভবিষ্যতে ও কী করতে চলেছে। তবে একটা জিনিস তো পরিষ্কার যে ও কিন্তু অবশ্যই বাড়ি ফিরে আসছে। তার কারণটা হচ্ছে কটা দিন হয়তো নয়ডা দাদা বৌদির বাড়িতে থাকবে, তারপরে চলে যাবে বা তার ওখানে জিনিসপত্র রেখে চলে যাবে বিয়ে বাড়ি, সেখান থেকে আসার পর নয়ডায় আবার কিছুদিন থাকবে। এই করে করে ও দিল্লি নয়ডা পর্ব খতম করে আবার কিন্তু ও ব্যাক টু প্যাভিলিয়ন ও নিজের বাড়িতে আসতে চলেছে। সেই জন্য দেখবে এবার কিন্তু ওর মনে কোনো রকম খুশি নেই, কোনো রকম একটা যে উচ্ছ্বাস, কোনো কিচ্ছু নেই। উল্টো ম্যাড় যখন ঘুচোচ্ছে, বলছে আমার কপাল বা আমি আর পারছি না, এই ধরনের কথা কিন্তু আমরা ওর মুখ থেকে শুনতে পাচ্ছি। এবং বারবার করে কিন্তু ওর মা এবং দাদা বৌদির কথা এখন মনে পড়ছে। তার কারণটা হচ্ছে ওর আগের বারে যখন দুবার শিফটিং হয়েছে তখন কিন্তু ওর ওই মা এবং দাদা বৌদিরা ওকে যথেষ্ট হেল্প করেছে। তো সেই কথাটা কিন্তু টিনু মনে করছে এবং মনে করতে করতে কিন্তু একটা দেখবে দীর্ঘশ্বাস বা একটা কিন্তু এই ধরনের আমরা ওকে দেখছি। টিনুর ভবিষ্যৎটা কোথায় কাটতে চলেছে, টিনুর ভবিষ্যৎ যে দিল্লিতে বা নয়ডাতে কাটবে না সেটা আমরা প্রত্যেকে জেনে গেছি। কারণ ও কোথাও বেশি দিন টিকে থাকার মেয়ে নয়। সেটা হতে পারে কোনো সম্পর্ক, হতে পারে কোনো জায়গা, হতে পারে কোনো চাকরি, হতে পারে যা কিছু। ও শুধুমাত্র নিজের স্বার্থ বোঝে এবং নিজের আরামটা বোঝে, নিজের কমফোর্ট জোন বোঝে এবং সেটা বুঝে কিন্তু আবার কিন্তু নিজের বাড়িতেই ফিরে আসবে। এবং সেই জন্য কিন্তু অমাবস্যা আগে চলে এসেছে এবং অমাবস্যা আগে চলে এসে একটুখানি ক্ষেত্রটা প্রস্তুত করছে এবং তারপরে কিন্তু টিনু মানে মেয়ে এবারে ওখানে প্রবেশ করবে। এবার কথা হচ্ছে যে টিনু এই যে এখন এত বড় বড় হঠাৎ করে ভিডিও দেওয়া কেন শুরু করলো টাইমিংয়ে, যে মেয়েটা প্রতিদিন ভিডিও দিত না, হয়তো 2-3 দিন ভিডিও দিল, আবার দিল না, আবার ভিডিও, কি করে এত মানে 30 মিনিটের ভিডিও ব্লগ দিচ্ছে বা 28 মিনিটের ব্লগ দিচ্ছে, কি করে এত লম্বা লম্বা বা কিসের কারণে ব্লগ দিচ্ছে? ওই যে বললাম ও কিন্তু বাড়ি ফিরতে চলেছে এবং বাড়ি ফিরে এলে কিন্তু ওর টাকা পয়সার আরও বেশি করে প্রয়োজন পড়বে। দিল্লিতে বা নয়ডাতে থেকেও ওর যে টাকা পয়সাটা খরচ হচ্ছিল না, তার থেকেও ওর বাড়িতে যেরকম বাপের বাড়িতে ওকে খরচ খরচা করতে হয় এবং সংসারের পুরো জিনিসটা, পুরো দায়ভারটা কিন্তু ওকে বহন করতে হয়। তো সেই কারণে কিন্তু অনেক বেশি টাকা লাগে।
এবং এই এত টাকা লাগার জন্য কিন্তু ওকে আরও বেশি পরিশ্রম করতে হবে, কারণ ও যখন বাপের বাড়ি থেকে দিল্লি রওনা হয়েছিল তখনও কিন্তু ওর ভিডিওতে ভিউজ কিন্তু যথেষ্ট বেশি হতো, কিন্তু ইদানিংকালে ওর ভিডিওর ভিউজ কিন্তু যা অবস্থা, মোটামুটি একটা সময় ওর মানে ফোনদীপের ভিডিও দিয়েও হাসাহাসি করতো যে ওর ভিডিওতে ভিউজটা কম আসছে, কিন্তু এখন ওর নিজের ভিডিওতে যা অবস্থা হয়েছে তাতে কিন্তু ওর ভিউজটা কিন্তু ভীষণ ডাউন হয়ে গেছে। আজকে যে ভিডিওটা দিয়েছে, একটা 28 মিনিটের ব্লগ দিয়েছে, সেখানে এখনও অবধি আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন কিন্তু ওর দেখলাম 10K ভিউজ এসছে। তাহলে যার ধরুন 91,000 বা তারও ওপরে ওর যার মানে ধরুন সাবস্ক্রাইবার, সেখানে এত কম ভিউজ, মানে অর্ধেকের বেশি মানুষ কিন্তু দেখছে না, বলা যেতে পারে কেউই দেখছে না। অ্যাকচুয়ালি ও যতই মানে একটা মানে থাম্বনেল দিক, যতই কায়দা করে কথা বলুক, যতই কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিক, ওর ভিডিওতে ভিউজ কিন্তু আর মানুষ দিচ্ছে না। আমরা যে কজন ওকে নিয়ে হয়তো ভিডিও করছি, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, আমরা হয়তো কয়েকজন হয়তো ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বলে হয়তো কিছু মানুষজন হয়তো ভিডিওস দেখছে, আদারওয়াইজ কিন্তু ওকে নিয়ে মানে মানুষ আর কোনো রকমভাবে মানে কোনো ইচ্ছা বা একটা যে দেখবো ওর ব্লগ সেটা কিন্তু করছে না। কারণ দেখো, ওর সমকক্ষ যারা ব্লগার রয়েছে তাদের ব্লগে তো নিত্য নতুন জিনিস দেখা যাচ্ছে, যেমন আমি যদি ম্যান্ডিকে ধরি, নিত্য নতুন জিনিস দেখা যাচ্ছে, তো আরও মৌ আছে, তো প্রত্যেকের ব্লগেই কিন্তু বেশ একটা ভ্যারাইটি রয়েছে, তারা একটা সংসার করছে, সুন্দরভাবে ব্লগগুলোকে প্রেজেন্ট করছে, তো ফলে সেই দিকে একটা অডিয়েন্সের যে ক্রাউড সেটা চলে যাচ্ছে। তো এর কি দেখতে আসবে, মানে এ যতই ওই আলু পরোটা শেখাক, যতই ওই পিঠে পুলি শেখাক, হ্যাঁ, তো এগুলো দেখতে তো মানুষ আসবে না। আর একটা পুরো অসংযমী, একটা পুরো মানে কি বলবো, কোনো রকম নিয়ম নেই, কোনো রকম ডিসিপ্লিন ছাড়া একটা ও জীবনযাত্রা, যে জীবনযাত্রাটা আর 5টা মানুষ তার নিজের সঙ্গে মেলাতে পারে না। রাত্রি 2-3টের সময়ও বলছে যে আমার এখন মুভি দেখছিলাম, আমি এখনও ঘুমোইনি, বা কখনো দেখছি 2টোর সময় আইসক্রিম কিনে খাচ্ছে, ব্লিঙ্কিট থেকে অর্ডার করছে, মানে বিশাল ও কিছু বাহাদুরি একদম করে ফেলেছে, বিশাল ওর পাখনা গজিয়ে গেছে, ঠিক আছে, দিল্লিতে থাকায় একদম বিশাল কিছু। অবশ্য ও তো অনেক মহান কাজ করেছে, যেই কাজটা হয়তো আর 5টা মানুষ হয়তো করতে পারে না, ও কিন্তু সেই কাজটা করেছে, এবং করে কিন্তু নিজেকে ভাবছে আমি বিশাল কিছু হয়ে গেছি। আজ যে কটা মানুষ ওর ব্লগ দেখে, শুধুমাত্র তারা এই কারণে দেখে যে ওর ব্লগে গেলে কোন নোংরামিটা দেখা যাবে বা কি ও করছে সেটা দেখা যাবে। একটা পরকীয়া করা মেয়ে যে তার স্বামী সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সে কিভাবে তার বাকি জীবনটা অতিবাহিত করছে, সেইটা দেখতেই কিন্তু মানুষজন ওর ব্লগে যায়। তো সেই জন্য ওর ব্লগে ও যদি এই রকম ধরনের কন্ট্রোভার্সিয়াল টাইটেল বা কিছু না দেয়, তাহলে কিন্তু ও দেখছে ভিউজ হচ্ছে না। কারণ কি আর দেখাবে, দিল্লির মতো জায়গায় আছে, ফ্ল্যাটে আছে, অথচ ফ্ল্যাটের মধ্যেকার জিনিসই দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, 1-2 দিন হয়তো বাইরে গিয়ে জিনিসপত্র শ্যুট করেছে, কিন্তু দিল্লির মতো জায়গায় তার আশপাশের এরিয়াটা একটু ঘুরে দেখা, বা ও যেটা বারবার বলে ওখানে নাকি বিউটি পার্লার মানে নেই ওর কথা অনুযায়ী, যদিও হয়তো বিউটি পার্লার ডেফিনেটলি আছে, হয়তো দূরে দূরে আছে, এবং ওখানে তো ঘরেও বিউটি সার্ভিস আছে আমার মনে হয়, তো সব রকম ব্যবস্থা আছে, তো সেখানে কিন্তু সেইভাবেও দেখাতে পাচ্ছে না, প্লাস কোনো প্রতিবেশী বা ও যার সাথে থাকছে কাউকেই দেখাতে পাচ্ছে না। তো সেখানে ওর দেখাবার মতো কিন্তু আদতে কিছু নেই। ওকে দেখবে নয়ডাতে গেলে যখন দাদা বৌদি বাড়িতে যায়, দাদা বৌদির নিচে বাপের বাড়ির লোকজনকে একদম পুরো ক্যামেরা পুরো ফিট করে রাখে ওখানে, ঠিক আছে, ওদেরকে দেখাবার জন্য, কারণ ওর ব্লগে কিন্তু ভ্যারিয়েশন সেভাবে বলতে গেলে কিছুই নেই। মানে ওর ধরো পিঠে খাচ্ছে, ও আলুর পরোটা খাচ্ছে, আলুর পরোটা কিভাবে বানাচ্ছে, প্রত্যেকটা মানুষ আলুর পরোটা বানাতে জানে, ঠিক আছে, তো সেখানে কিন্তু ও মানে অ্যাটলিস্ট ওর থেকে তো ভালো পারে, সেখানে ও আলুর পরোটা বানাচ্ছে, এটা কিন্তু মানুষজন ওর ব্লগে দেখতে যায় না। ও হয়তো এটা দেখতে যেতে পারে যে আলুর পরোটা খাচ্ছে কে, এটা হয়তো দেখতে যেতে পারে, কিন্তু আলুর পরোটা ও বানাচ্ছে সেটা দেখতে মানুষজন যায় না, এটাই হচ্ছে মেন কথা। তো ধীরে ধীরে মানুষজন কিন্তু ওর ব্লগ দেখার ইন্টারেস্ট কিন্তু হারিয়ে ফেলছে। আর স্পেশালি ও জীবনে সবথেকে বেশি যেটা ভুল করেছে বলা যেতে পারে, আমি তো বলবো পাপ করেছে, নিজের সন্তানকে ছেড়ে এসে। দেখো, ফোনদীপের সঙ্গে ওর যা হয়েছে হয়েছে, ও শ্বশুরবাড়ির লোকের সঙ্গেও যা হয়েছে হয়েছে, কিন্তু ও যখন নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে না, তখন প্রত্যেকটা মানুষের চোখে কিন্তু ও নিচে নেমে গেছে। এবং তার পরবর্তীকালে এই ফকলুর সঙ্গে বিয়ে বলো, ফকলুর সঙ্গে হানিমুন বলো, এই সব কিছু কিন্তু প্রকাশ্যে চলে এসেছে। এবং ওর এই কাজকর্মে যে ওর মা বাবা, দাদা অতটা সাপোর্ট না করলেও তো সাপোর্ট করেছে ইনডাইরেক্টলিভাবে, যখন দেখেছে বোন মুঠো মুঠো টাকা উপার্জন করছে ওয়াইটি থেকে, তখন বোনের সমস্ত নোংরামি সমস্ত কিছুকে মেনে নিয়েছে, এটাকে তো অস্বীকার করা যায় না। আজকে কোন মা বাবা আছে যারা এরকম পরকীয়া করা একটা মেয়ে, সে যখন মানে স্বামী সন্তান ছুঁড়ে ফেলে দিয়ে এসে সেখানে থাকবে, তার অন্যায়কে সাপোর্ট করবে, তার জামাইয়ের নামে ফলস কেস করবে, তাই না? তো সেটা ডেফিনেটলি
সার্টিফিকেট খুব কম পরিমাণে আছে এবং সেইভাবে শাসন করেনি বলেই কিন্তু আজকে মেয়ে যে কী হয়েছে সেটা ওরা নিজের চোখে দেখতে পাচ্ছে। ওয়াইটি থেকে হয়তো বিশাল টাকাও মানে ইনকাম করছে, বিশাল টাকা না হলেও কিছুটা হয়তো ইনকাম করছে, কিন্তু এই মানুষজন ওকে কতদিন সাথ দেবে এটাই হচ্ছে দেখার। কারণ ওর নোংরামি বা ওর যতই একটা গুন্ডা গুন্ডা ভাব আর যতই কিছু দেখাবার চেষ্টা করুক না কেন, হ্যাঁ, আদতে কিন্তু ওর যে মানে ভেতরটা যে পুরো ফাঁকা খোকলা সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে। একটা ব্লগিং করার জন্যেও না কিছু মানুষ কিছু মানে ভালো কাজ, কিছু একটা খুব সুন্দর সিকিওর লাইফ মানুষ দেখতে চায়। যেখানে ধরো এ কি করেছে, পরকীয়া করে একটা মেয়ে কিভাবে বাঁচছে, এটা আমার মনে হয় কোনো মানে একটা বৃহত্তর অডিয়েন্স কিন্তু এতে খুশি হবে না, ঠিক আছে। কিন্তু ও যদি একটা সংসারে আজকে থাকতো, ধরো যেভাবে আগে ছিল, ওখানে সুন্দরভাবে সংসার করতো, সব কিছু করতো, সেইটা দেখতে মানুষ কিন্তু বেশি মানে ইন্টারেস্ট পাবে, এটাই হচ্ছে মেন কথা। আর ওই একা থাকা, রাত্রি 2টোর সময় আইসক্রিম অর্ডার করা বা মানে 2টোর জায়গায় 4টে ডিম খাওয়া, এই যে জিনিসটা আছে এটাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতার মানে কি সেটা না তো ও জানে, আর না ওকে যারা সাপোর্ট করছে তারা জানে বোধহয়। স্বাধীনতা মানে তো এটা স্বাধীনতা নয়, এটাকে বলে স্বেচ্ছাচারিতা। ও নিজের জীবনের সঙ্গে যেভাবে স্বেচ্ছাচারিতা করেছে তাতে আজকে ওর যা পরিস্থিতি সেটার জন্য একমাত্র কিন্তু ওই দায়ী, এবং ওর মা তো অবশ্যই আছে, কিন্তু সব থেকে যদি প্রথমে কেউ দায়ী থাকে সেটা হচ্ছে ও নিজে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করবো নেক্সট ভিডিওতে। বাই, সবাই খুব ভালো থাকবেন। বাই।